প্যারিসের তাপমাত্রা কি হুট করে কয়েক ডিগ্রি বেড়ে গেল, নাকি ইন্টারনেট জুড়ে যে আগুনের শিখা জ্বলছে তার উৎস অন্য কোথাও? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি যখনই ক্যামেরার সামনে দাঁড়ান, সময় যেন থমকে যায়। গ্লোবাল পপ সেন্সেশন, ফ্যাশন আইকন আর কোটি হৃদয় স্পন্দন ভিডিএস এর ভি বা কিম তাহিয়ং আবারও এমন কিছু করেছেন যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সেলিন এর স্প্রিং সামার 2027 ফ্যাশন শোতে তার সাম্প্রতিক এন্ট্রি শুধু একটি সাধারণ অ্যাপিয়ারেন্স ছিল না, এটি ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন ঝড়। কিন্তু কেন এই সাধারণ একটি লুক নিয়ে মেতে উঠেছে পুরো কোরিয়ান নেট পাড়া থেকে শুরু করে গ্লোবাল মিডিয়া? কি লুকিয়েছিল তার এই বোল্ড চয়েসের পেছনে? আজ আমরা ডিকোড করব তাহিয়ং এর এই সেক্সি অ্যান্ড রিভিলিং ফ্যাশন স্টেটমেন্টের ভেতরে আসল রহস্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই লুকের একটি ছোট ডিটেল হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। সেলিন এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ভি যখনই পা রাখেন, প্রত্যাশার পারদ থাকে আকাশে। কিন্তু এবার তিনি যা করলেন তা কেউ কল্পনাও করতে পারেনি। লাল রঙের একটা চরম মাদকতা নিয়ে হাজির হলেন তিনি। চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক তার এই লুকটি। তাহিয়ং পরেছিলেন একটি শার্প ক্রিমসন ব্লেজার, কিন্তু আসল চমক ছিল তার ভেতরে। ব্লেজারের নিচে স্তরে স্তরে সাজানো ছিল একটি ডিপ রেড সেটিন শার্ট, যার উপরে বেশ কয়েকটি বোতাম ছিল খোলা। হ্যাঁ, এই ডিপলি আনবাটন্ড স্টাইলটি ইন্টারনেটে ঝড় তুলেছে। এর সাথে পারফেক্ট কম্বিনেশন তৈরি করেছিল টেইলর্ড ব্ল্যাক ট্রাউজার এবং ক্লাসিক ব্রাউন লেদার বুটস। তবে শুধু পোশাকই নয়, তাহিয়ং এর অ্যাক্সেসরিজ গেম ছিল এক কথায় অনবদ্য। চোখ ওভারসাইজড শিল্ড সানগ্লাস, গলায় লেয়ার্ড গোল্ড নেকলেস, আর সবচেয়ে আকর্ষণীয় তার সে ব্যাগ ব্রাশ করা হানি ব্লন্ড চুল। এই পুরো কম্বিনেশনটা তাকে ফ্যাশন রানওয়ে চেয়ে বড় কোনো ক্যারেক্টার হিসেবে ফুটিয়ে তুলেছিল। তাহিয়ং এর এই লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার সাথে সাথে কোরিয়ান অনলাইন কমিউনিটি দ্য কুয়োতে প্রশংসার বন্যা বয়ে যায়। নেটিজেনরা রীতিমতো পাগল হয়ে গেছেন তার এই অবতার দেখে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, আমি প্রথমে শুধু ছবিগুলো দেখেছিলাম, এখন আমার ভিডিওগুলো দেখতে হবে। সে সত্যি অসম্ভব হ্যান্ডসাম। অন্য একজন লিখেছেন, তার মধ্যে একটা রিল্যাক্সড এবং কনফিডেন্ট ভাইব আছে, একেই বলে সত্যিকারের সুপারস্টার অরা। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় মন্তব্য ছিল অন্য একটি। অনেকেই বলেছেন তাহিয়ং এর এলুকে একটা চমৎকার ফ্ল্যাশি প্লেবয় ভাইব আছে। ফ্যাশন বিশ্লেষকদের মতে এই ভাইবটি মোটেও সস্তা নয়, বরং এটি অত্যন্ত হাই ফ্যাশন এবং এলিগেন্ট। তার এই এফোর্টলেস সোয়েগার বা আনেয়স আত্মবিশ্বাসী তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। ক্যামেরা যখনই তার দিকে তাক করেছে, তার চোখে মুখে কোনো বাড়তি চাপ ছিল না, ছিল কেবলই রাজকীয় এক উদাসীনতা। তাহিয়ং এর লাক্সারি ব্র্যান্ড সেলিনের সম্পর্কটা আজকের নয়, কিন্তু 2026 এবং 2027 এই সময় এসে এই পার্টনারশিপ যেন এক অন্য মাত্রায় পৌঁছেছে। ফ্যাশন শোতে ভি এর এই উপস্থিতি প্রমাণ করে যে তিনি কেবল একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, তিনি হলেন ব্র্যান্ডের মূল আইডেন্টিটি। ভ্যারাইটি অফ স্টাইল ক্যারি করার এক অদ্ভুত ক্ষমতা আছে তার মধ্যে। যেখানে অন্য সেলিব্রিটিরা অনেক সময় পোশাকে ঢাকা পড়ে যান, সেখানে ভি তার নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে পোশাককে ছাড়িয়ে যান। এই ডিপলি আনবাটন শার্ট এবং বোল্ড রেড কালার প্যালেট যে কোনো সাধারণ মানুষের জন্য রিস্কি হতে পারত, কিন্তু তাহিয়ং এটিকে বানিয়েছেন ইন্টারন্যাশনাল ট্রেন্ড। ফ্যানদের তোলা সাধারণ ছবি আর ভিডিওগুলো যেন এক একটা হাই বাজেট সিনেমার শট। তাহিয়ং আবার প্রমাণ করলেন কেন তিনি লাক্সারি ফ্যাশন ওয়ার্ল্ডের সবচেয়ে কাঙ্ক্ষিত মুখগুলোর একটি। তার এই কনফিডেন্স, এই স্টাইল স্টেটমেন্ট এবং গ্লোবাল অ্যাপিল সত্যি অতুলনীয়। সেলিন এর স্প্রিং সামার 2027 লুকটি ফ্যাশন দুনিয়ায় অনেকদিন ধরে চর্চিত হবে তা বলাই বাহুল্য। আপনার কি মনে হয় তাহিয়ং এর ক্রিমসন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন বোল্ড লুকটি কি তার ক্যারিয়ারে অন্যতম সেরা ফ্যাশন মোমেন্ট? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ফ্যাশন ডিকোড নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।